সেটা ভাঙবো তোমার। একটার পর আরেকটা উঠে গেছে দেখো মা। কেমন পাপড়ে। ওকে, তো গাড়ি তো সার্ভিস করে আনলাম বাড়িতে। এখন ভাই আবার বেরাবে। কোথায় যাবি তুই বল? রুবিতে যাবে। রুবি হসপিটালে যাবে, কারণ একজন অসুস্থ আছে, তাকে দেখতে যাবে। তোমাদের একটা জিনিস একটু দেখাই যাবে, ভালো লাগবে দেখতে, ভালো লাগবে। দেখো পাপড় রয়েছে, এই হচ্ছে পাপড়। আর পাপড়টা যদি আমি মানে পাপড় কি হয়, মচমচে হয়। এই পাপড়টা দেখো, এই দেখো কেমন পাপড়ে। মানে মানে এটাকে কত মানে মা কি করে বলো তো, পাপড় ভেজে এরকম ফাঁকা করে রেখে দিচ্ছে। কি করবে, কিচ্ছু করার নেই। যেটা রান্না হয়েছে কি হয়েছে, কি দেরি হয়ে যাবে তো আজকে, তো ওই ফ্রিজটা দেওয়ার জন্য দেরি হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করতাম না, চলো কি রান্না আজ রান্না হয়েছে। তাড়াতাড়ি কর, তুই তো স্নান করতে দেরি করিস। কি বলো, কি মাছ বলো? মায়া মানুষ, মাগুর মাছ, চিনি মাগুর বলে, সেই মাগুর মাছ। এই মানুষের মতো দেরিতে স্নান করি। খুব ভালো খেতে হয়, খুব ভালো মাগুর মাছ। যাই হোক, দামি মাছ, চারটে বড় বড় মাগুর মাছ এনেছে, অনেকটাই বড় সাইজ। এটা তো এক অর্ধেক। যাই হোক, অনেক টাকা করে কেজি নেয় আর কি মাগুর মাছ, চিংড়ি মাছ। অনেকে স্নান করতে যা, জামা খোল। অনেকে আবার খায় না। না, চিনি মাগুরে হেভি। কি বলছিস কি বলছিস মোটেও না, মোটেও আমি কাক স্নান করবি, চলে আসবি। কাক স্নান কেন? তুই কদিন স্নান করিস? কদিন স্নান করিস না? কদিন স্নান করো না? 15 দিন। হ্যাঁ 15 দিন। দেখো 15 দিন স্নান করো না শালা। কাজ করি তোর গন্ধ। তোর মতো সুখের জীবন নাকি আমার? হ্যাঁ, তা সুখের আমার কোথায় জীবন? ফিরলাম হয়ে গেল জীবন আমার, সুখের জীবন। করে দেখা আপনি করে খেতে দিনানি দিন খাই, মাস গেলে মাইনা পাই। দিনানি দিন খেলে মাস গেলে মাইনা পাওয়া যায় না। দিনানি দিন খাই, মাস গেলে মাইনা পাই। নে তাড়াতাড়ি, এবার আমি যাই, স্নানটা করতে যাই। ক্যামেরা করবার যাই করো, আমি খেয়ে উঠতে উঠতে যদি স্নান না হয়েছে সেটা ভাঙবো তোমার। স্নান হয়ে গেছে, এবার আমি খেতে বসে গেছি। আজকে আমি আর মা এখন যাবো, ভাই যেহেতু বেরাবে। তো শীতকালে সব থেকে পছন্দের খাবার আমার পেঁয়াজ কালি, আমার দারুণ লাগে। বেগুন তো আছেই, সাথে সাথে আজকের মাছটাও একটা ঘ্যামা মাছ। ভাই ওখানে চলে গেছে, ওই পিছনে চলে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে খাবার দিচ্ছে, এখন বিস্কুট দিচ্ছে, ওরা খাচ্ছে। ওদেরকে ডাকলেই ওরা চলে আসে। এখন সদ্য মানে ওরা হয়েছে আর কি, এখনও মানে সেরকমভাবে অ্যাক্টিভিটিস বলতে গেলে এরকমই। হ্যাঁ, ওদের তো ডাকলে চলে আসে। হ্যাঁ, মানে যখনই আমরা ডাকি তখনই চলে আসে। এটা বেশ হেবি তো। আমার ভীষণ ভালো লাগে, মানে কুকুরের বাচ্চা তো দারুণ লাগে, কিন্তু বাড়িতে মার জন্য আর রাখা হয় না, মার জন্য আনাই হয় না। ও হাঁকবে যেখানে সেখানে, এটার জন্য মা খুব ইয়ে করে, যেহেতু আমরা থাকিই না কেউই। তাই আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে কোনো পেটই, যে কোনো পোষ্য প্রাণী যখন যায় না তখন খুব কষ্ট হয়, যেটার জন্য আর কি সমস্যাটা হয়ে যাবে। আর আমাদের একটা ইয়ে ছিল, তোমার খরগোশ ছিল, যারা পুরনো ব্লগ দেখো তারা জানো। ও চলে যাওয়ার পরে খুব কষ্ট পেয়েছি সবাই মিলে। এই দেখো বড়টা এসছে এবারে, এটার মাটা। এই তোর বাচ্চাকে দে, তুই খাস না। হয়েছে তোর দাওয়া, হয়ে গেছে ওর দাওয়া। এই দেখো কেমন করে খাচ্ছে। ছোটবেলাতে বেশ ভালো লাগে ওদেরকে। মা আবার চলে আসছে, মা আবার এদিকে রুটি দিচ্ছে দেখো। এবার আমাদের ঘর থেকেই দিচ্ছে, কিন্তু ঘর থেকে কাছাকাছি, এদিক থেকে দেওয়া যায় আর কি। ওই সবাই দাঁড়িয়ে রয়েছে। ও একটার পর আরেকটা উঠে গেছে দেখো মা, একটার পরে আরেকটা উঠে গেছে। রুটি খাচ্ছে না তো, শুধু বিস্কুটই খাচ্ছে। 1 2 3 4 5 6টা আছে না? 6 পিস আছে। এই যে এইটা পড়ে গেছিল ড্রেনে। কোনটা? এই যে গায়ের মধ্যে কালোটা, যেটা ড্রেনে পড়ে গেছিল। এই যে এই বাচ্চাটা। কুকুর সেবার পরে এবার দেখো এবার বিড়াল সেবা হচ্ছে। এই বিড়ালটা আমাদের বাড়ি মানে ঘরের মধ্যেই অল টাইম থাকে, মানে এই পুরনো যে বাড়িটা সেই বাড়ির মধ্যে রাত্রিবেলা থাকে ও। ঘা না, ওকে কেউ খিমচেছে, ভালো করে দেখো।